ওয়েলকাম টু বিটুইস একাডেমি। আমরা আগের দিন ক্লাস 12-এ 2025-এর যে সিলেবাস, যারা এক্সাম দেবে হচ্ছে 2026-এ, ঠিক আছে, তাদের জন্য এই যে সিলেবাসে ইলেকট্রিক চার্জ এন্ড ফিল্ডের জাস্ট প্রথমে আপ টু কোয়ান্টাইজেশন অফ চার্জ অব্দি আমরা করেছি, ঠিক আছে। আজকের আমরা যেটা শুরু করব সেটা ফার্স্ট হচ্ছে কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জটা কি? এর প্রথমটা হলো নাম্বার এ, যে ফর আ আইসোলেটেড সিস্টেম total charge is constant. Okay. Number 2 is we cannot create or destroy the charge. Okay. These are the 2 points about the conservation of charges. যেমন এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দেখি। There is a equation which is uranium 923238 is এটা যখন রিঅ্যাকশন করবে বা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে এটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, এটা দুটো এলিমেন্টে ভেঙে যাবে, একটা হলো থুলিয়াম, একটা হলো হাইড্রোজেন। এবার এখানে দেখা যাক কি হলো। এই যে এখানে নাম্বার অফ প্রোটন কতগুলো আছে? 92। ওকে, আমাদের এই যে রাইট সাইডের নাম্বার অফ প্রোটন কত হলো? টোটাল নাম্বার অফ প্রোটন কতগুলো আসছে? এখানেও নাম্বার অফ ইলেকট্রনও কি হবে? ইলেকট্রনও থাকবে হচ্ছে 92। তাহলে এখানেও ইলেকট্রন কি আসবে? ইলেকট্রন থাকবে হলো 92। কেন? এরা হচ্ছে চার্জ পার্টিকেল নয়, দে আর নট চার্জ পার্টিকেল, সো নাম্বার অফ প্রোটন এন্ড নাম্বার অফ ইলেকট্রন ইজ সেম ইন বোথ the left hand side and the right hand side. Okay, so this is the here the charge is conserved. চলো নেক্সট। Coulomb's law. What is the Coulomb's law? Coulomb's law হলো, let there is a two charge. This is Q1 and this is Q2. Okay, the distance between them is small. Then the force between Q1 and Q2 এটাকে আমরা ধরে নিই F. Okay, then this F is proportional to Q1 into Q2, the product of the two charges, and F is also proportional to 1 by r square. Okay, যে সমস্ত ফোর্স গুলো সব সময় is proportional to 1 by r square হয়, এই টাইপের ফোর্স গুলোর একটা নতুন নাম হয়, বা আমরা একটা নতুন নাম বলে রাখি, যাদের এটা হলো ইনভার্স স্কোয়ার ফোর্স। ঠিক আছে, যাদের কি হয়, যাদের ডিস্টেন্সের প্রপোর্শনালের সাথে ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাদেরকে আমরা বলি ইনভার্স স্কোয়ার ফোর্স। ঠিক আছে, তাহলে আমাদের এই ইকুয়েশন নাম্বার 1 এন্ড ইকুয়েশন নাম্বার 2, তাহলে ফ্রম 1 and 2 we get F is proportional to Q1 Q2 divided by r square. ওকে, তাহলে আমরা কি পাবো? F is equal to, আমরা যখন প্রপোর্শনাল থেকে ইকুয়েশনে আসতে চাই তখন আমাদের কি দরকার? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটার ভ্যালু আমরা k ধরে নিলাম। তাহলে Q1 Q2 by r square, যেখানে k কি হলো? k হলো প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, তাহলে দিস ইজ দ্য কুলম্বস ল, যেখান থেকে আমরা দুটো চার্জের মধ্যে ফোর্স কত হয় সেটা পাই। এবার হচ্ছে, যদি আমাদের F এর ভ্যালু নেগেটিভ হয়, ওকে, which mean that the force is attractive, মানে দুটো চার্জ দুজন দুজনকে অ্যাট্রাক্ট করছে। আর আমাদের এই F এর ভ্যালু যদি পজিটিভ হয়, দ্যাটস মিন ফোর্স ইজ রিপালসিভ, ফোর্স দুটো কি করছে? চার্জ দুটো কি করছে? একজন অন্যজনকে রিপেল করছে। ওকে, চলো নেক্সট।
Next is the experimental value of K. আমরা যে Kটা পেলাম তার experimental value F is equal to কি আমরা কি পেয়েছি K Q1 Q2 by R square. Experimentally found that K is equal to 9 into 10 to the power 9. আমরা জাস্ট ভ্যালু লিখলাম ওকে এখন আমরা কোনো ইউনিট দিলাম না দিস ইজ দ্য ভ্যালু অফ K বা মড অফ K ইজ 9 into 10 to the power 9 তাহলে আমাদের এই যে ফোর্সের এক্স আচ্ছা এই এক্সপেরিমেন্টটা কোন জায়গায় করা হয়েছিল যখন আমরা when we put two charges in air medium okay or vacuum ভ্যাকুমে বা এয়ার মিডিয়ামে যদি আমরা রাখি তখন আমরা কি পাবো এই k এর ভ্যালু হচ্ছে 9 into 10 to the power 9 তাহলে f for air এর ভ্যালু কি আসবে 9 into 10 to the power 9 into q1 q2 by r square ওকে এবার এইখান থেকে আমরা যেটা করব সেটা হলো ডেফিনেশন অফ 1 কুলম্ব চার্জেস 1 কুলম্ব চার্জের ডেফিনেশন আমরা এখান থেকে সেটা কি সেটা হচ্ছে আমরা ধরে নিই r এর ভ্যালু 1 ওকে এন্ড f এর ভ্যালু হলো 9 into 10 to the power 9 এটা যদি আমরা পুট করে ইকুয়েশনে এন্ড দিস ইজ ফর এয়ার তাহলে আমরা কি পাবো 9 into 10 to the power 9 is equal to 9 into 10 to the power 9 into q1 q2 by 1 তাহলে এখান থেকে আমরা পাবো 1 is equal to q1 into q2 ওকে তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করব আমরা বলবো যে if we placed two charge at 1 meter distance between each other then and the force between them is 9 into 10 to the power 9 Newton then the value of each charge is 1 coulomb বোঝা গেল তাহলে আমরা যদি f এর ভ্যালু 9 into 10 to the power 9 পাই এবং তাদেরকে যদি 1 মিটার ডিসটেন্সে আমরা রাখি তাহলে প্রত্যেকটা চার্জের ভ্যালু কত হবে 1 কুলম্ব দিস ইজ দ্য ডেফিনেশন অফ 1 কুলম্ব ওকে তাহলে এবার 1 মাইক্রো কুলম্ব চার্জ বলতে আমরা যদি কি বুঝি তাহলে কি বলবো 1 into 10 to the power minus 6 কুলম্ব এইভাবে কি 1 মাইক্রো কুলম্ব ন্যানো কুলম্ব এক্সেট্রা চার্জের আমরা আলাদা আলাদা ইউনিট পাবো আচ্ছা এরপরে হচ্ছে আমরা এই যে কে এই এক্সপ্রেশন অফ কে আমরা কে এর এক্সপ্রেশন দেখব কি হয় কে এর এক্সপ্রেশন হয় হচ্ছে k is equal to 1 by 4 pi epsilon naught for air medium ওকে তাহলে আমরা একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি পেলাম যার নাম কি epsilon naught this epsilon naught is known as permittivity of free space okay this is the epsilon which is permittivity of free space ঠিক আছে আজকের এই ক্লাসটা এই অবধি থাক নেক্সট দিনে আমরা যেটা করব সেটা হলো এই যে এপসাইলন নট রয়েছে ডাইমেনশন কি হয় এর ভ্যালু কি হয় অন্য মিডিয়ামে গেলে ফোর্সের এক্সপ্রেশন কি হয়ে যায় আমরা সেইগুলো নিয়ে এগোবো ঠিক আছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে কি হবে এপসাইলন নটের ভ্যালু epsilon naught a unit and force between two charges when they are in any medium ঠিক আছে আমরা
এইগুলো নেক্সট ক্লাস শুরু করবো। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।